হ্যালো সবাইকে, আমার প্রথম ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, এটা আমার প্রথম ব্লগ, ঠিক আছে? সেক্ষেত্রে তোমরা একটু আমাকে সাপোর্ট করো। হ্যাঁ, তোমাদের সাপোর্ট ছাড়া তো আমি এগোতে পারবো না। তো কি বলতে হয় কি না বলতে হয় সত্যি আমি জানি না। তাই তোমাদের কাছে আমার একান্ত রিকোয়েস্ট যে আমাকে একটু সাপোর্ট করো, পাশে থেকো। আর এই ভিডিওগুলোতে, মানে যে ভিডিওগুলো আমি পোস্ট করব সেই ভিডিওগুলোতে মূলত ব্লগ টাইপস ভিডিও আসবে। তো তোমরা দেখো, একটু সাপোর্ট করো, শেয়ার করো, আমার পাশে থেকো। হাই এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। দেখো, আমার বাড়ির ছাদের পরিবেশটা, চারদিকের পরিবেশটা আমি তোমাদের সাথে আজকে শেয়ার করছি। দেখো, এটা হচ্ছে আমাদের বাড়ির ছাদ থেকেই পরিবেশটা লাগে, এরকম দেখতে লাগে। মা নিচে কিছু আগাছা জন্মেছে, সেগুলো পরিষ্কার করছে। আর এটা হচ্ছে আমাদের ঘরের সামনেটা, পূর্ব দিক বলে এটাকে। দেখো, এত গাছ ভর্তি না, পুরো সবুজে সবুজ হয়ে রয়েছে। আর মা আমাকে নিচ থেকে ডাকলো, বললো আয়, আমি বেগুন চারা বসাবো, তুই একটুখানি বেগুন চারাগুলো নিয়ে আয়। আর আমি মাকে বেগুন চারা আর তার সাথে একটু জল মানে এনে দিলাম। মা এই বেগুন চারাগুলো একে একে এবার বসিয়ে নিচ্ছে। মা ভীষণ ভালোবাসে গাছ বসাতে। আরও কিছু গাছ রয়েছে বাড়িতে, সেগুলো অন্য কোনো একটা ভিডিওতে শেয়ার করব তোমাদের সাথে। দেখো, আস্তে আস্তে বেগুন গাছ বসানো শেষ করে মা জল দিচ্ছে। এই যে এটা হচ্ছে আমাদের বাড়ির পাশে বৌদিদের গাছের টগর ফুল। আমাদের উঠোন আর বৌদিদের উঠোন একদম পাশাপাশি, তাই তোমাদেরকে বৌদিদের গাছের টগর ফুলটাও দেখিয়ে দিলাম। আর মায়ের গাছ বসানো দেখে বৌদিও বলল যে ওদের একটা পেঁপে গাছ রয়েছে, সেটাও যেন মা বসিয়ে দেয়। তো সেই জন্যই মা বসাচ্ছে পেঁপে গাছটা, জল দিয়ে দিচ্ছে। গাছ বসানো শেষ করে দেখছি যে হঠাৎ করেই আকাশটা কীরকম মেঘলা করে এসেছে, রোদ্দুর থেকে হঠাৎই মেঘলা হয়ে গেল আবার। এই যে তারপর ছাদে চলে এলাম। মা এখানে শশা, তার সাথে করলার কিছু দানা এখানে গাছ লাগাচ্ছে, মানে বীজ দিচ্ছে আর কি। এই যে আস্তে আস্তে বসাচ্ছে ছাদের মধ্যে। একটা ভাঙা মানে ড্রাম মতো ছিল, ওই ভাঙা ড্রামের মধ্যে, জলের ড্রামের মধ্যে বসিয়ে দিচ্ছে গাছগুলো একে একে। আর দুটো বেগুন চারা এক্সট্রা ছিল, সেটাও ওই দুটো ড্রামের মধ্যে, ছাদের মধ্যে মা বসিয়ে দিল। ভীষণ ভালোবাসে গাছ বসাতে। তোমাদেরকে অন্য একটা ভিডিওতে অন্য গাছগুলো দেখাবো।